বাবুর অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেছে, আর অন্নপ্রাশনের দিনে মমিতাকে একটা আমাদের জীবনের সব থেকে বড় উপহার আমি দেবো, তাই টাকা তুলতেছি সকাল সকাল। আর সাথে সাথে এবছর প্রথম কিন্তু আমাদের বাড়িতে কাঁঠাল এসছে। এখন কাঁঠালটা ভেঙে দেখা যাক কাঁঠালের মধ্যে থেকে ঠিক কীরকম কোয়া বের হয়, কারণটা খুব ইন্টারেস্টিং বিষয়। বাবুর জন্য গিফট এনে শাশুড়ি বৌমাকে ঠকিয়ে দিলাম। এনেছি বাবুর জন্য, অত শাশুড়ি বৌমাকে বললাম তোমাদের জন্য গিফট আছে। আনবক্সিং করে ওরা দুজনেই বোকা বেনে গেল। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ। আজকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা এখন একটু সাইকেলটা নিয়ে বার হয়েছি, তার কারণ আমি যাবো একটু আমাদের স্টেট ব্যাংকের শাখায়। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে আমাদের বাবুর অন্নপ্রাশনের দিন কিন্তু ফিক্স হয়ে গেছে। তো তার জন্য কিছু টাকা প্রয়োজন হবে, তার কারণ অন্নপ্রাশনে আমি একটা মমিতাকে খুবই স্পেশাল একটা গিফট দিতে যাচ্ছি। আমাদের বিয়ে 3 বছরের মধ্যে এত দামি গিফট আমি মমিতাকে কখনো দেই। কী গিফট দেবো সেটা তো আপনারা কদিন পরেই জানতে পারবেন, তবে আপাতত টাকাটা তুলে আনি। তার কারণ আমি যখনই শ্বশুর বাড়ি যাই বাড়িতে কিছু টাকা ক্যাশ দিয়ে রাখতে হয়। আপনারা অনেকে জানেন যে আমার একটু ক্যাশ উইথড্রলের লেনদেনের ব্যবসা করি আমি, তো সেই জন্য ক্যাশ সবসময় বাড়িতে থাকতে হয়। তাই তার জন্য একটু কিছু টাকা তুলতে যাচ্ছি, টাকা তুলে আনবো, কিছু নিয়ে যাব, কিছু বাড়িতে রেখে যাব। তার কারণ কালকেই হয়তো আমরা শ্বশুর বাড়িতে বেরিয়ে যাব। তো ইতিমধ্যে আমি ব্যাংকে চলে এসেছি। তো ফ্রেন্ড এক্ষুনি টাকা তুলে আসলাম। আর আমাদের এখানে যে বৃহস্পতিবারে হাটবার ছিল, সেই দিন আমি এই কাঁঠালটাকে নিয়ে এসেছিলাম। তো কাঁঠালটা তখন একটু শক্ত ছিল, 2 দিন পরে আর কি এখন একটু মজে গেছে, দেখছি ভালোই সেন্ট মারছে। তাই ভাবলাম যে এইবারে কাঁঠালটাকে একটু খোলা যাক, কারণ এই বছর প্রথম বাড়িতে কাঁঠাল এসছে। এখন কাঁঠাল বাড়িতে আনলে যে বিষয়টা মেন বিষয় আর কি, যেটা মনে হয় যে কাঁঠালের মধ্যে থেকে কেমন কোয়া বেরোবে, শক্ত বেরোবে নাকি নরম বেরোবে, বড় বেরোবে নাকি ছোট বেরোবে, অনেক রকম প্রশ্ন কিন্তু মনে লেগে থাকে, তাই তো মমিতা? তো আগের থেকে তোমার কাঁঠালটা দেখে কি মনে হয় আগের থেকে কি রকম বেরোতে পারে? মানে খাজা কাঁঠাল হবে না নরম কাঁঠাল হবে? হ্যাঁ বলতে পারছি না, কাঁঠালের বিষয়ে কাটতে বলছে। কাটো দেখি এখন কাঁঠালটা কিরকম বেরোয়। আমার তো মনে হচ্ছে ওর জন্য ভালোই বেরোয়। যদি শক্ত বেরোয় তাহলে তো খাওয়াটা ভালো হবে, খেয়ে মজা না? হ্যাঁ, আর যদি নরম বেরোয় তাহলে তো। পিতি চলে আয় এদিকে সামনে। এখন হাতে তেল মাখা চলছে। আর কাঁঠাল ছাড়ানোর আগে এই জিনিসটা না যে করবে, শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, আর প্রেম যে কাঁঠালের আঠার লাগলে পড়ে ছাড়ে না। তেল না লাগালে আঠা যদি একবার লেগেছে হাতে ভাঙবে। কাঁচা নাকি? ওপারে তো বুড়ি মাল মরলো, মা এ কি রে, লস হবে নাকি? এটা কিছু দাও পাত্র। নরম কম মনে হচ্ছে না, কি আমি বুঝতে পারছি। ঠকে গেলাম নাকি? কাঁঠাল বেরোচ্ছে না, কিন্তু কাঁঠালের দানা বেরোচ্ছে। সেটাই তো অবাক। এরকম ভাবে ছাড়ালে কিন্তু কাঁঠালটাই নষ্ট হবে। তুমি যেরকম ভাবে ছাড়াচ্ছ। কিভাবে ছাড়াবো? এই যে কোয়া, কাঁঠাল ওইভাবে ছাড়ায় না। এই গড়াই কোয়াটা ভালো বেরোবে, দেখো আমি বল দিচ্ছি। এইখান থেকে কাটতে হবে পুরো, তুমি উপর দিয়ে ছালটা ছাড়াচ্ছ, পুরো কোয়া সমেত বেরোবে এইখান থেকে, পুরো এইখান থেকে। কাঁঠালের কোয়াটা ঠিকই আছে, কিন্তু কাঁঠালটা কাটার দোষে অনেকগুলো কোয়া নষ্ট হয়েছে। মানে যেরকম কাঁঠালের সাইজ সেরকম কোয়া। হ্যাঁ, খাজা আছে, মোটামুটি মিডিয়াম আছে। এই যে বেরোচ্ছে, দেখতে এই যে ভালো একদম পুরো ঝাঁকাশ, ঠিক আছে, একদম চলবে মার্কেটে। কাঁঠালের বুক ছিঁড়ে বার করতে হচ্ছে। বড় হলে বড় কোয়া হতো নাকি? ছোট বলে ছোট কোয়া। আমরা কাঁঠালও খাবো আর কাঁঠালের দানাও খাবো। মানে কাঁঠাল খাই আর না খাই, কিন্তু কাঁঠালের দানা ঠিক খাবোই আমরা। কাঁঠালটা কচি ছিল তো ওই জন্য ছাড়াইনি মনে, নাকি? বিশাল শক্ত, মানে তো বুঝতে রেখেছে। আমি যেদিন এনেছিল সেদিন তো কাঁচা ছিল, একটু নরম হয়েছে বলে আমি কাটলাম, তাও এখন দেখা যাচ্ছে ভালোই শক্ত আছে, বোঝাই যাচ্ছে। ছাড়ানো যাচ্ছে না।
কত সুন্দর বেরিয়ে যাবে এটা ছেড়ে, আর একটু পাকতে দিলেও না ভালো হতো। কালকে রে করলে ভালো হতো। কালকে না রাত্রে করলে হতো, এই তো। কালকে করলে তো আরো পেকে যেত। ছাড়ছে না রে। বল কেমন লেগেছে, একটা খেয়ে বল কেমন লাগছে, একটা খা দেখি। তো বাটি তো শেষ করে ফেলেছিস, টেস্টটা কেমন বল। হেভি হুম হেভি হেভি, ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে আরো পরে খাওয়া হবে নাকি? আমাদের বাবু কিন্তু এখন অল্প অল্প হলো মুখ চিনতে শিখে গেছে। আমি বাইরে যাবো বলে বেরোচ্ছি, আর বাবু দেখুন বারবার আমার কাছে আসে বলে কেমন করছে। শুধু এটা আমার বেলায় না, ওর মার বেলাতেও করে। মানে কেউ যদি সামনের থেকে চেনা মুখ চলে যায়, ও তার কাছে যেতে চায়। আস্তে আস্তে বুদ্ধি হচ্ছে আমাদের বাবু। গল্প করবে শুধু গল্প, গল্প। মমিতা, মা আর বাবু তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। হ্যাঁ, তোমাদের সবার জন্য একটা স্পেশাল গিফট আছে। তারপর গিফটটা খোলার পরে কিন্তু তোমরা কিছু বললে হবে না, বলো ঠিক আছে? তোমরা 3 জন আছো, 3 জনের গিফট আছে, ঠিক আছে? ঠিক আছে তো, নাও ক্যাশ ধরো, দেখো খুলে কি গিফট আছে। আর নাও খোলো তাড়াতাড়ি, দেখা যাক কি বেরোয়। বাবা এ তো বস্তা, দেখো তো কি আছে এর মধ্যে। হ্যাঁ বাবু, হ্যাঁ কি এগুলো? এই এগুলো আমাদের কোথায়? কেন, কার এগুলো? ছেলের হলো। এ তোমাদেরকে ফাঁকি বেড়েছি, ওটা গিফটটা বাবুর গিফট ছিল। তোমাদেরকে ঠকানো হয়েছে। হ্যাঁ, ওটা বাবুর জন্য গিফট ছিল ওটা। দেখো তো কেমন হয়েছে পেনগুলো। 10 টাকা 10 টাকা নিয়ে যাও, 10 টাকা 10 টাকা, 30 টাকা করে পিস। তুমি 10 টাকায় দেবা? হ্যাঁ, তাহলে তোমরা ঠকে গেলে, বাবুর লাভ হলো কিন্তু। হ্যাঁ, বাবুর লাভ হলো। ঠিক আছে পেনগুলো? হ্যাঁ, লাভ হয়েছে না লস হয়েছে? আমি তো ভাবছি কিরম হবে কি না, এতগুলো একসাথে অর্ডার দিয়েছি। বাবু, বাবু, বাবা পছন্দ হয়েছে তোমার? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, 10টা আছে নাকি গুনে দেখো তো। 10টা আছে? কটা হয়েছে? 3 6 5টা, ওখানে 4টে, আরেকটা কই? ওই তো তোমার কোলে তো 4টে আছে। হ্যাঁ, ওই হাতেরটা ধরে। ও এইখানে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আরে লাভ কার হলো? আমাদের লস হয়ে গেল, তোমার ছেলের লাভ হয়ে গেল। লাভালে হবে না, একটা পরিয়ে দেওয়া হোক। কাপড়গুলো বেশ ভালো নরম আছে না? গেঞ্জি কাপড়ের হেভি এসছে তো। আমি ভাবছিলাম কিরম আসবে, কি সবচেয়ে এইটা 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 একদিনই আবার হাত দিচ্ছে। এইটা ভালো, এইটাও কালোটাও বেশ ভালো। এইগুলো সবগুলোই ভালো আছে, শুধু শুধু এই কালারটা একটু লাগছে। সব ঠিক আছে মোটামুটি, ভালো এসছে। একটা কার প্যান্ট বাবা, আবা এইদিকে এইদিকে। তুমি মাথা মানে উঁচু করবে না, কেউ নিয়ে নেবে তোমার প্যান্টটা। দেখে রাখো, না কেউ নিয়ে নেবে, কেউ নিয়ে নেবে বলো। ধরো 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 ধরো। ও বাবা, ধরার স্টাইল আছে আবার, এক হাতে। ঠিক আছে প্যান্টগুলো। অ্যাকচুয়ালি বাবুর পেনের ঘাটতি ছিল অনেক, তাই তো? তার জন্য একসাথে 10টা পেন অর্ডার দিয়েছি। 6 মাস হয়ে গেল, আর এই যে 10টা পেন আসলো। আগে কোনো পেন জামা কেনা হয়নি, এই প্রথমবার কেনা হলো একসাথে, তাও 10টা। এটা মোটামুটি 1 বছর অব্দিও চলে যায় বোধহয়।
বাবুর। বাবুর ষষ্ঠীতে যে জামা প্যান্ট গুলো উঠেছিল ওর থেকে জামার থেকে প্যান্ট গুলো বার করে রাখো। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর নিচে জানাবেন। আর মৌমিতার জন্য একটা খুবই স্পেশাল গিফট সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। খুব দামি একটা গিফট আমরা দিতে যাচ্ছি। তো আজকের মতো আমাদের ছোট্ট মিনি ব্লগটা এখানে সমাপ্ত করছি। দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।